যখন আমার শ্বশুর বাসায় আসতো তখন আমার শাশুড়ি আমাকে ঘরে পাঠিয়ে দিত। কোনো অঘটন ঘটে যায় তাই বলি তোমরা ঢাকা চলে যাও। তখন আমি বললাম, মা, আপনাকে রেখে আমি কেমনে ঢাকা চলে যাব? এইভাবে আপনাকে গরুর মতো টর্চার করে, গরুর মতো দূরে দূরে মারে, আপনাকে তো মাইরা ফেলালেও কেউ আগায় আসবে না। আমার শাশুড়ি বলল, মারে একদিন তো মরতে হবেই, আজ বাদে কাল পৃথিবী ছাইরা সবারই যাইতে হবে, তো মরণের চিন্তা করলে কি আর কাজ হবে? তারপরেও মা, তারপর আমার শ্বশুর বলে, আমার শাশুড়িকে বলে যে, শোন, এই বাড়ি আমার, এই সম্পত্তি আমার, আমার কথা মতো সবারই চলতে হবে, না হলে খবর আছে। তো তার কথা মতো নাকি আমাদের চলতে হবে। তো আমি বললাম, মা, আপনি তো জানেন সে নেশাপানি করে, শুরু থেকেই বাধা দেননি, আর এখন কি আর হবে? যাই হোক, পরে ঘরে কোনো কাঁচা তরকারি নেই। পরে আমি আমার শাশুড়িকে বললাম যে, মা, রান্না করবো কি? ঘরে তো কোনো বাজার নেই। পরে আমি বাজারে গেছি, আমি নিজেই বাজারে গেলাম। শাশুড়িরও মন খারাপ, নিজে বাজারে গিয়ে আলু, পটল, বেগুন, বিভিন্ন জাতের তরকারি নিয়ে আসলাম। তো আমার শ্বশুর এই সময় ঘরে বসে বসে নেশা করতেছে। আমি যখন বাজার নিয়ে আসলাম, দেখলাম আমার দিকে তাকিয়ে থাকলো। তো আমি রান্নাঘরে বাজারগুলো রেখে আমি আবার ওয়াশরুমে ঢুকলাম। আসার পরে দেখি আমার শ্বশুর বাজারগুলো হাতাহাতি করতেছে। তো আমি ভাবলাম হয়তো ওনার পছন্দ হয়নি আমার বাজার। পরে আমি ঘরে গেছি, ঘরে গিয়ে আর কি বলবো, লজ্জার কথা, যেহেতু পুরাটাই বলছি তো এইটুকু বলি। আমার জীবনের গল্পটা হলো আমার শ্বশুরকে নিয়ে, যাকে কিনা আমি বাবার চোখে দেখি, বাবা বলে সম্মান করি, সারা জীবন করতেই হবে, কারণ সে তো বাবার মতোই। আমার বাবাকে যদি আমি সম্মান করতে পারি, তা শ্বশুরকে কেন সম্মান করতে পারবো না? এই জন্যই আমার শ্বশুরকে আমি অনেক সম্মান করি। আর আমার বাবা মা, আমি মনে করি যে তাদের পরেই আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু বিয়ের পরে মনে করি যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা। কেননা আমার বাবা মা হয়তো আমাকে জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে বিয়ে শাদী দিছে, এখন তাদের দায়িত্ব শেষ। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব নিছে, তো তাদেরকে সম্মান করাটাই স্বাভাবিক, আর আমি সম্মানও করি। কিন্তু আমার শ্বশুর ছিল একটু বাজে টাইপের। আমার শ্বশুর নেশাবানি করত, আমার শাশুড়িকে মারধর করত। তো এগুলো আমার কাছে খারাপ লাগতো, এগুলো আসলে আমি সহ্য করতে পারতাম না। সবসময় আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর খারাপ ব্যবহার করত, তারপর মারধর করত। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ঘরের জিনিসপত্রও ভাঙচুর করত, কারণ নেশা করলে মানুষের মাঝে থাকে না। আমার শ্বশুরও তার মাঝে ছিল না। তো আমরা তাকে নেশার জগৎ ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, সে কিছুতেই কাজ হয় না। তার একটা কথাই, সে নেশাকে নিয়েই বাঁচতে চায়। তার নেশা করার দিকে যদি কেউ বাধা দেয়, তাকে সে খুন করবে, কিন্তু তাকে কেউ কিছু বলতে পারবে না। তো আমার শাশুড়ি সবসময় আমার শ্বশুরের কাছ থেকে আড়াল করে রাখত, কারণ সে নেশাপানি করে যখন, তখন তো সে তার মাঝে থাকে না। কে ছেলের বউ, কে নিজের মেয়ে, কিছুই বোঝা যায় না। সে সবসময় তার ইচ্ছা মতো চলে। এই কারণেই আমার শ্বশুরের সামনে আমার শাশুড়ি যেতে দিত না। হ্যাঁ, আমি রান্না বান্না সংসারের সব কাজ করতাম। যখন আমার শ্বশুর বাসায় আসতো তখন আমার শাশুড়ি আমাকে ঘরে পাঠিয়ে দিত। আসলে অমন শাশুড়ি প্রতিটা ঘরে ঘরে থাকাই উচিত।
তো আমার শাশুড়ি যখন আমাকে ঘরে পাঠিয়ে দিত তখন আমি চিৎকার করতাম যে আমি যে ঘরে আসলাম, এখন যদি আমার শাশুড়িকে ধরে মারে। অনেক সময় সে মারধরও করতো। পরে একদিন আমাকে বলতেছে কি যে বৌমা একটা কথা বলি, তোমরা না ঢাকা যাও গা। আমার শাশুড়ি বলে, তো আমি বলি মা কেন? যে বলে তোমার শ্বশুরের চাল চলন তো তোমরা জানোই, যদি কোনো অঘটন ঘটে যায় তাই বলি তোমরা ঢাকা চলে যাও। এখন আমি বললাম মা, আপনাকে রেখে আমি কেমনে ঢাকা চলে যাব? এইভাবে আপনাকে গরুর মতো টর্চার করে, গরুর মতো দূরে দূরে মারে, আপনাকে তো মাইরে ফেলালেও কেউ আগায় আসবে না। আমার শাশুড়ি বলল, মারে একদিন তো মরতে হবেই, আজ বাদে কাল পৃথিবী চাইরা সবারই যাইতে হবে, তো মরণের চিন্তা করলে কি আর কাজ হবে? তারপরেও মা, তারপর আমার শ্বশুর বলে, আমার শাশুড়িকে বলে যে শুন, এই বাড়ি আমার, এই সম্পত্তি আমার, আমার কথা মতো সবারই চলতে হবে, না হলে খবর আছে। তো তার কথা মতো নাকি আমাদের চলতে হবে। তো আমি বললাম মা, আপনি তো জানেন সে নেশাপানি করে, শুরু থেকেই বাধা দেননি, আর এখন কি আর হবে? তো যাই হোক, পরে ঘরে কোনো কাঁচা তরকারি নেই, কাঁচা তরকারি নেই। পরে আমি আমার শাশুড়িকে বললাম যে মা রান্না করবো কি, ঘরে তো কোনো বাজার নেই। পরে আমি বাজারে গেছি, আমি নিজেই বাজারে গেলাম। শাশুড়িরও মন খারাপ, নিজে বাজারে গিয়ে আলু, পটল, বেগুন, বিভিন্ন জাতের তরকারি নিয়ে আসলাম। তো আমার শ্বশুর এই সময় ঘরে বসে বসে নেশা করতেছে। আমি যখন বাজার নিয়ে আসলাম দেখলাম আমার দিকে তাকিয়ে থাকলো। তো আমি রান্নাঘরে বাজারগুলো রেখে আমি আবার ওয়াশরুমে ঢুকলাম। আসার পরে দেখি আমার শ্বশুর বাজারগুলো হাতাহাতি করতেছে। তো আমি ভাবলাম হয়তো ওনার পছন্দ হয়নি আমার বাজার। পরে আমি ঘরে গেছি, ঘরে গিয়ে আমি একটু শুয়েছি। শোয়ার পরে আমার শাশুড়ি আবার বাড়ি থেকে কোথায় জানি গেছে রাগ করে। মানে সে ঘরে বসে বসে নেশা করলে তার তো খারাপ লাগবেই, বাইরে গেছে। তারপর আমার শ্বশুর, দিনের বেলা আমার দরজা খোলা, আমার শ্বশুর ঢুকলো। আমার শ্বশুর আমার রুমে ঢুকে তার আবার লুঙ্গি পরানো ছিল। তারপরে হাত দুটি পিছনে দিয়ে আমার ঘরে ঢুকলো। তখন বলে বোমা কি করো? তো আমি বললাম আব্বু আমি শুয়ে আছি। হ হ দেখতেই তো পারতাছি তুমি শুয়ে রইছ। তো দিনকাল কেমন কাটতাছে? আমার শ্বশুর আমাকে বলে। আমি কই দিনকাল বাবা ভালোই তো। হ দিনকাল তো ভালোই কাটবো, ছেলেটার তো জন্ম দিছি আমি।